আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। অর্থ মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অর্থ মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটা বিষয় বলে রাখি। ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে যারা দেখতেছেন, আমাদের পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। FID-Teletalk.com বিডি লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন, এবং এটি কিন্তু ছেলে মেয়ে উভয়েরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এই বিষয়টা ছিল এখানে বেসিক বিষয়। তো প্রথমত বলা হয়েছে ১ নম্বর পদের নাম ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। ১৬টি পদ রয়েছে। তো এটা কিন্তু ১৩ গ্রেডের ১৬টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি। মানে আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন এবং আপনার যদি ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারের টাইপের স্পিড থেকে থাকে, তাহলে আপনি এই প্রথম পদ যেটা ৬০ মুদ্রাক্ষরিক এইটাতে আবেদন করতে পারবেন। এরপরে ২ নম্বর পদের নাম ক্যাশিয়ার, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগে যারা স্নাতক অথবা ডিগ্রি, মানে বিজনেস স্টাডিজ শাখা থেকে অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, তাহলে আপনি ক্যাশিয়ারে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে ক্যাটালগার, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। আর এই ক্যাটালগার কিন্তু ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ আপনারা যারা অনার্স পাস করেছেন অথবা আপনারা যারা ডিগ্রি পাস করেছেন, এবং বলা হয়েছে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা যাদের রয়েছে এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, এই পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও ৪ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ রয়েছে ৩টি, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। যারা এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও অফিস সহায়ক পদ রয়েছে ১০টি পদে, যেখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা এসএসসি। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, শুধু এসএসসি পাস করে অফিস সহায়কে আবেদন করা যাবে। এই ছিল মূলত বিষয়। এখানকার মধ্যে আপনি যে পদে চাচ্ছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, বয়স থাকতে হবে ১৮ হতে ৩২-এর মধ্যে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। তো এরপরের বিষয় হচ্ছে আবেদনটা কত তারিখ পর্যন্ত চলবে। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। ১১ই জুন পর্যন্ত আপনারা এই আবেদনটি করতে পারবেন, বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। অবশ্যই আপনারা ১১ তারিখের মধ্যেই এই আবেদনটি করবেন। আচ্ছা, কিভাবে আবেদন করবেন? এই যে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, FID-Teletalk.com বিডি, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর, এই সম্পূর্ণ বিষয়গুলো দিয়ে কিন্তু আপনাকে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদনটা সম্পন্ন করার পর আপনার সরকারি ফি জমা দিতে হবে। এখানে বলা হয়েছে ১ থেকে ৪ নম্বর কর্মীকে আবেদন করলে ১১২, এবং নিচের যে পদটা রয়েছে অফিস সহায়ক আবেদন করলে ৫৬ টাকা সরকারি ফি দিতে হবে। এবং এটি দেওয়ার প্রসেসটা হচ্ছে, প্রথমে এসএমএসে আপনার এফআইডি লিখবেন, ইউজার আইডি লিখে 163 ফোল্ডার নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে ইএস পিন নাম্বার দিয়ে 163 ফোল্ডার নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদন পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। সরকারি চাকরি, স্থায়ী চাকরি, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।